তো গুড মর্নিং সবাইকে। একটু আগে জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হলাম। তো এই জাস্ট বেরিয়ে যাবো। আজকে ওয়েদারটা ভালোই আছে। তো আমরা এখন স্ট্যান্ডে এসে একটু ফালুদা খেতে আসলাম। অর্পণ রেকমেন্ড করলো, তাই স্পেশাল ফালুদা। এখন আসলাম একটু বাইকার্স থেকে, একটু বসবো, বসে বেরিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা একটু লেট করে শুরু করা হচ্ছে। তো আজকে দেখেই বুঝতে পারছো এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। মানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, খাওয়া হয়ে গেছে। লাঞ্চটা আজকে একটু তাড়াতাড়ি করলাম। টাইমটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো 2টো বাজে। তো আমি জাস্ট বেরিয়ে যাব, পুরো রেডি আছি। তো একটু আগে আবার বৃষ্টিও হলো, ছাদটাতে দেখতে পারবে যে এখনও হালকা হালকা এখনও জল আছে। তো চলো আজকে আর বাড়িতে বেশি লেট করবো না, বেরিয়ে যাবো। রাস্তাঘাট এখনও ভিজে, যদি আবার বৃষ্টি আসে। আকাশটা পরিষ্কারই আছে। তো চলো এখন আর বেশি লেট করবো না, রেডি হয়ে গেছি। তো কোথায় কি যাচ্ছি, ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো এখন আমি একাই যাব, এখান থেকে স্টেশন যাব, গিয়ে ট্রেন ধরবো। ট্রেন থেকে আবার ওখান থেকে আরও বাস টাস ধরতে হবে। তো কোথায় কি যাচ্ছে ওগুলো তোমরা দেখতে পারবে। তো চলো যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। চলো আমিও বেরিয়ে যাই। আর লেট করলে আবার বৃষ্টি আসলে সমস্যা হয়ে যাবে, আমাকে ট্রেন ধরতে হবে, যেহেতু স্টেশনে যাওয়া লাগবে। তো চলো নিচের দিকে যাচ্ছি, গিয়ে পরে কথা হচ্ছে। তো চলো ব্যাগটাকেও রেডি হয়ে গেছে, এবারে বেরিয়ে যাবো। এখন পুরোটাই রেডি আছি। তো আজকে আর শ্যুটও পরছি না, কারণ বৃষ্টির মধ্যে ক্রক্স পরেই যাচ্ছি। আর এদিকে ব্যাগও রেডি আছে। চলো ব্যাগটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। ব্যাগও নিলাম, কারণ কয়েকটা জিনিস নেওয়ার ছিল। কারণ হয়তো আজকে রাত্রে নাও আসতে পারি। তো ওই বেসিক কিছু জিনিস নেওয়ার জন্য এই ছোটো ব্যাগটা এটাই নিয়ে নিলাম। চলো বাইরে গিয়ে পরে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আর একটু আগে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কিন্তু পুরো দেখতে পাচ্ছ জল হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, নাহলে আবার বৃষ্টি আসতে সমস্যা হয়ে যাবে। টিকিটটা কাটা আছে বলে আমার অতটাও সমস্যা নেই, টিকিট কাটার ব্যাপারটা নিয়ে আগে থেকে আমি বাড়ি থেকে টিকিটটা কেটে নিই সবসময়। তো চলো স্টেশনে যাওয়া যাক। তো ট্রেনেও উঠে পড়লাম। ট্রেনে আর ভেতরের দিকে গেলাম না, কারণ আমি যেহেতু হাবড়া নামবো, 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, যেন বাইরে থেকে দাঁড়ালাম। আর মোটামুটি ভিড় ছিল ট্রেনে। তো এখান থেকে এখন গিয়ে হাবড়া নামবো আমি। তো হাবড়াও নেমে গেছি। স্টেশনে দেখতে পাচ্ছ কিন্তু সাংঘাতিক ভিড়। হাবড়া এরকমই যে যখনই আসবো, হাবড়াটা আমাদের এদিকে সবসময় মোটামুটি ভিড় থাকে এরকম। বৃষ্টি কিন্তু এখনও হালকা হালকা হচ্ছে। তাড়াতাড়ি যাই, কি এখান থেকে যশোর রোডে গিয়ে আমাকে বাস ধরতে হবে। তো স্টেশন রোড থেকে বেরিয়েই সামনে যশোর রোডটা, এখান থেকেই বাস পেয়ে যাবো। আর হাবড়া নৈহাটির বাসগুলো পরপরই থাকে, মোটামুটি 10-15 মিনিট পরপর পাওয়া যায়। তো চলো দেখা যাক। তো কপালটা ভালোই আছে মনে হচ্ছে আজকে। এই যশোরে উঠলাম আর এই যে বাস আসছে দেখা যাচ্ছে, হাবড়া নৈহাটি। তো চলো বাসে উঠে যাই ঝটপট। তো নৈহাটি পৌঁছে গেছি, জাস্ট বাস থেকে নামলাম। তো নেমে ছাতাটাও বের করতে হলো, কারণ এখানে নেমেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো খুব জোরে পড়ছে না, হালকা হালকা পড়ছে। হাঁটতে হাঁটতে যাই। তো এখান থেকে এবার এই নৈহাটি যে ফেরিঘাটটা আছে ওখানে যাবো। ওখান থেকে জাস্ট লঞ্চ করে পার হবো। ওই পাশে গেলে চুচুড়াঘাট পর্যন্ত যেতে হবে আমাদের। তো আজকে শনিবার ছিল। তো শনিবারে দেখতে পাচ্ছ এখানে বড়মার মন্দিরটা। তো এখানেও সব লোকজন আজকে পুজো দিতে এসেছে। তো একটু টাইম থাকলে ভাবলাম যাবো, কিন্তু এদিকে লাইনও ছিল আর সাথে বৃষ্টি পড়ছে, ওই জন্য আর যাওয়া হলো না। কোনো এক সময় আসবো। তো চলো এবার ফেরিঘাটে এসে গেছি। এবার এখান থেকে টিকিটটা কাটি, কেটে তো একটা মনে হয় লঞ্চ ঢুকেছে, তাড়াতাড়ি যাই। তো লঞ্চ এসে গেছে। চলো এবার এপাশ থেকে আমাকে ওই পাশে যাবো। ও পাশে হচ্ছে চুচুড়াঘাট। নৈহাটি ঘাট দিয়ে পার হলে ও পাশটায় থাকে চুচুড়াঘাট। আর চুচুড়াঘাট থেকে আমার কাছে হবে। লঞ্চে মোটামুটি লোকজন ভালোই ছিল। একটু আগে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ সুন্দর লাগছিল। লঞ্চে পার হতে বেশ ভালোই লাগে, দেখতে বেশ সুন্দর লাগে সাইডটা। তো আমি কিন্তু পৌঁছে গেছি চুচুড়াঘাটে। তো এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা সত্যিই বাড়ি থেকে বেরোনো থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানে একটু এবার ওয়েট করবো অর্পণের আসার কথা। তো আমি দাঁড়িয়ে আছি, এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো অর্পণও এসে গেছে, ওই যে দেখতে পাচ্ছ বাইক নিয়ে। ও পুরো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলো। তো বৃষ্টিটা কিন্তু এখনও বন্ধ হয়নি, হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। তো অর্পণকে দাঁড়াতে বললাম, ও বলছে আর দাঁড়াবো না, একবারে বাড়িতে যাই। তো এখান থেকে আগে আমি অর্পণদের বাড়ি যাবো। আর ওর বাড়ি হচ্ছে তালডাঙ্গা বলে একটা জায়গা আছে চন্দননগরে, সেখানে। তো আমাকে এখন একটু সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। তো এখন আমি কিন্তু চন্দননগরে ঢুকছি। তো
রাস্তাঘাটেও মানে ভালোই ভিড়ও আছে বৃষ্টির মধ্যে। তো শপিং যদি বলো, হ্যাঁ ম্যাক্সিমাম এখান থেকেই করি, এখানে অনেক ভালো ভালো দোকান আছে সত্যি। যতই চন্দননগর তো পৌঁছেই সাথে সাথে অর্পণের মা আবার মিষ্টি দিল, চন্দননগরের ফেমাস মিষ্টি। ঠিক করছে, ঠিকই আছে। তো চলো এগুলো একটু খেয়ে তারপরে রেস্ট টেস্ট করি। তো অর্পণদের বাড়ি এসেছি, হ্যাঁ এই তো দাঁড়াবি না মানে আজকে মনে হচ্ছে যেন আমি মানে অর্পণ আমাদের বাড়ি এসেছি, ও সেজে গুজে এমনভাবে দাঁড়িয়েছে। কিন্তু কপালটা খারাপ আমাদের, চারিদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে যাই না কীভাবে বেরোনো হবে। একটু বেরোনোর প্ল্যান ছিল, এসে তো খাওয়া দাওয়া করলাম, করে জাস্ট এখন ভাবছি একটু বেরোবো। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। তো আরও কোথাও কোথাও যাবো, সেগুলো তোমাদের পরে দেখাবো। এখনও আকাশে মেঘ, হালকা হালকা বৃষ্টিও আছে। মানে আমি নৈহাটি থেকে এসেছি, তখন থেকেই বৃষ্টি চলছে অলরেডি। তো চলো এবার বেরোই, দেখি কোথায় কি যাই, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে গেছিলাম। তো প্রথমেও বেরিয়ে আমাকে বলছি চলো এখানে একটা ধোকা পাওয়া যায়, মানে ফ্রাইড ধোকা। এখান থেকে ধোকা খেলাম, সত্যি টেস্টটা খুব ভালো ছিল, দেখতেও খুব ভালো লাগছে। 12 টাকা করে পিস। তো এরপরে আসলাম স্ট্যান্ডে, চন্দননগর এসেছি, স্ট্যান্ডে আসবো না সেটা তো আর হতে পারে না। চলো স্ট্যান্ডে আসলাম, একটু আগে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টির পরে কিন্তু স্ট্যান্ডটা আবার একটু অন্যরকম দেখতে লাগছিল। চলো নেমে এখানে একটু বাইক রেখে একটু ঘুরবো, তারপর আর পরে কোথায় যাচ্ছে ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। স্ট্যান্ডে কিন্তু বৃষ্টি হয়েছে মানে যে লোক নেই এরকম কিন্তু না, সবসময় এরকম লোক থাকে। তো নেমে একটু এদিক ওদিক এখন একটু ঘুরবো, ঘুরে এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, অনেক ভালোই লোকজন কিন্তু আছে। তো এই সামনের দিকে আছে চার্চটা। তো তোমরা স্ট্যান্ডে আসলে এদিকেও একটু ঘুরে যেতে পারো, এদিকে কিন্তু অনেক ফুড স্টলও আছে, ভালো ভালো মানে খাবারের দোকানও তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা একটু ঘুরে তারপর বেরিয়ে যাবো এখান থেকে। हम लोग की नॉलेज नहीं है, जो बेस्ट है वो बनाना। हाँ हाँ वो तो जानते ही, इसलिए हमको पता है जो बेस्ट है वो बनाना। आपने बोल दिया हमें अच्छा खाना है तो अच्छा ही बनाएगा। एकदम एकदम भैया, अभी आप बोलते नहीं 50 का यार। তো আমরা এখন স্ট্যান্ডে এসে একটু ফালুদা খেতে আসলাম, অর্পণ রেকমেন্ড করলো তাই। স্পেশাল ফালুদা একদম তোমরা স্ট্যান্ডের এই সামনের দিকটা আসলে এখানেই পেয়ে যাবে। তো চলো খেয়ে দেখা যাক, অর্পণ খাক, টেস্ট করে দেখ, দেখতে কিন্তু ভালোই লাগে। 60 টাকা নিল না স্পেশালটা, 60 রুপিস, স্পেশাল 60 টাকা নিয়েছে। সুন্দরভাবে সাজিয়েছে, সিপ করে দেখ একটু। ভালো তো হবে, ভালোই খেতে। তো ফালুদাটা খেয়ে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে এবার একটু বাইকার স্ট্রিট যাবো ঠিক করলাম। তো আমাকে এই একটা কোন রোড দিয়ে নিয়ে যাচ্ছে, মহেশপুর বলে জায়গাটা, মানে রোডটা কিন্তু খুব সুন্দর লাগছিল বৃষ্টির পরে। এখন আসলাম একটু বাইকার থেকে একটু বসবো, বসে বেরিয়ে যাবো। তো বাইকার থেকে এসে জাস্ট একটু চাই খেলাম, আর বেশি কিছু খেলাম না এখান থেকে, কারণ অর্পণদের বাড়ি থেকে বেরোনোর সময় কাকিমা চা করে দিয়েছিল, তো তখন একবার চা খাওয়া হয়ে গেছে। তো এখানে আর বেশিক্ষণ বসবো না, এবার বেরিয়ে যাব। তো তারপরে আমরা রাত্রে আমাদের 9:15 হঠাৎ ঠিক হলো যে C2টা দেখবো। তো ওই জন্য আমরা এখন ঢুকেছি, অলরেডি 9:25 বেজে গেছে, অলরেডি আমরা 10 মিনিট লেটে ঢুকছি। তো সিনেমাটাও দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তো চলো আমরা সিনেমাটা দেখি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সিনেমাটা যে শেষ হয়ে গেল, এবারেই বেরিয়ে যাব। তো সামনে দেখতে পাচ্ছ মানে সব নাচানাচিও করছে গানটার সময়, কিন্তু তারপরে হঠাৎ শোনা গেল যে সিনেমাটা এখনো শেষ হয়নি, আরও কিছুক্ষণ বসতে হবে, মানে এর পরেও কিছু আছে, তো সেটাও চলো দেখি। তো গুড মর্নিং সবাইকে, একটু আগেই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। তো এই জাস্ট বেরিয়ে যাবো, আজকে ওয়েদারটা ভালোই আছে, তো এখনও আশা করছি বৃষ্টি টিষ্টি হবে না। তো আরেক জায়গায় যাওয়ার আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই জাস্ট এখন ফ্রেশ ট্রেশ হয়ে কিছু হালকা এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো, তারপরে এখান থেকে বাড়ি চলে যাবো। তো কালকে রাত্রেগুলো তো তোমরা দেখলে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। এখন আরেক জায়গায় যাবো, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমিও রেডি, অর্পণও রেডি হতে গেছে, একদমই পুরো রেডি হয়ে গেছে। এখানেই বেরোবো এখান থেকে, তারপরে ওখানে গিয়ে ওখানেও কিছুক্ষণ একটু জাস্ট ব্রেকফাস্টটা হয়তো ওখানেই করবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। তো ওটাও কোথায় যাচ্ছে ওটা কিন্তু স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো চলো আমি বেরিয়ে যাই, আর বেশি লেট করে লাভ নেই। আমাদের একটু উঠতে উঠতে লেট হয়ে গেছিলো, ওই কারণেই মানে একটু দেরি হয়ে গেল, আর একটু আগে বেরোনোর কথা ছিল। চলো পরে কথা হচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টটা রাখিদির বাড়ি করার কথা ছিল, তো আমরা দুজন
বাইক নিয়ে রাখিদির বাড়ি এখন যাচ্ছি। তো ব্রেকফাস্ট করে তারপর তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, গিয়ে অর্পণ আমাকে এই লঞ্চে ঘাটে পৌঁছে দিল। তো সাথে সাথে এসেই লঞ্চটা পেয়ে গেছিলাম। তো ওই চুচুড়া ঘাট ছেড়ে এখন এই বেরিয়ে যাচ্ছি ওপাশে নৈহাটি। তো একটু আগে না 1:30 নাগাদ বাড়ি ঢুকলাম। ঢুকে আজকে রাত ফেরার সময় সেরকম কোনো ভিডিও করলাম না, মানে যাওয়ার সময় তো সব কিছুই দেখিয়েছি কোথা দিয়ে কী গেলাম, ওই জন্য আর ফেরার সময় কোনো ভিডিও বানাইনি। এখন একটু এই ছাদে আসলাম, বাড়ি এসে ফ্রেশ এই একজন এসেছে। এই তোর ভাই কোথায়? হ্যাঁ ভাই নিচে। তো ওরাও আজকে এসেছে, আর আমি ওই 1:30 নাগাদ বাড়ি ঢুকে একবারে ফ্রেশ হয়ে স্নান টান করলাম, এই লাঞ্চ করে তারপরে ভাবলাম ভিডিওটা শেষ করি। আর ভিডিওটা হয়তো একটু বড়ই হয়ে গেছে, মানে যেখানে গেছিলাম, কোথায় কী গেলাম সব কিছু যতটা পেরেছি চেষ্টা করলাম তোমাদের দেখানোর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, জানিও কেমন লাগলো। আর এই টাইপের ভিডিও চাইলে সেটাও অবশ্যই আমাকে জানাতে পারো। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরে কোকোকে নিয়েও আবার ভিডিও বানাবো। এই যে এসছে এখন ছাদে, তো আজকে ভিডিও ওকে আর বেশি দেখাচ্ছি না, এখনই শেষ করছি। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকো।